আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু পাপী খোদার কসম সম্মান পায় না, ইজ্জত পায় না। বাবা, পৃথিবীতে কোন নাফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করছে, দুনিয়ার বাদশা ছিল, দুনিয়া ভোগ করেছে, কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না, ফেরাউন রাখে না। ফেরাউন এই নাম কোন কুত্তার নামও নয়, নমরুদ এটা কোন কুত্তার নামও নয়, আবু জাহাল এটা কোন কুত্তার নামও নয়, আবু লাহাব এটা কোন কুত্তার নামও নয়। আছে, কিন্তু 1450 বছর আগের এক ইমানদার যুবক, কালো নিগ্রু হাবশি গোলাম, আল্লাহকে রাজি করেছে, আখিরাতের ফিকির করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল মরে না, বেলাল মরে না, ইমান মরে না, সেজদা মরে না, আল্লাহর গোলামি মরে না। এজন্য আমি তো প্রতিদিন বলি, ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলার জমিনে, আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো যুবক, 1000 বছর পরে সেই বাচ্চা 4 বছরের 10 বছরের বাচ্চা যখন হবে, ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি, আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম 1000 বছর পরের বাচ্চাও স্মরণ করবে, কোনো সন্দেহ নেই। অতএব বাপ, একটা একটা গুনাহ, একটা একটা পাপ, প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা সুদ, প্রতিটা ঘুষ, প্রতিটা কিস্তি, নারীর প্রতিটা ছবি, গানের প্রতিটা আড্ডা, নর্তকীর প্রতিটা আড্ডা, যুবক ভাই আমার মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য, মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য, অসৎ বন্ধুদের সাথে আড্ডা, বেনামাজি জীবন, আল্লাহর কসম আব্বা তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে। জাহান্নামের দিকে নিচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপ জাহান্নামের দিকে নিচ্ছে। ইয়াহদি ইলান নার, প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত সব সময় কথাটা বলে, চিল্লায় চিল্লায় বলে, এরে আল্লাহর বান্দা, গুনার ওই পিঠে আগুন জ্বলে। নারীর হাসি, খোদার কসম ওইটা হাসি না, ওইটা আগুন। নর্তকীর নাচ, আল্লাহর কসম এটা নাচ না, এটা আগুন। বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন জ্বলে। বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে আব্বা। ওর কাছে কিছু নাই যুবক, ওর কাছে কিছু নাই। মোবাইলের নর্তকীর কাছে কিছু নাই, বেহায়া বেপর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা। বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে, শরীর দেখায় ফেলছে, রূপ যৌবন ফেরি করছে, ওর কাছে কিচ্ছু নাই। ও যা ছিল তা তো রাস্তায় বিলাইয়া দিছে, ওর কাছে কিছু নাই। ও ধোকা দিবে তোমার। মোবাইলের নর্তকী আর রাস্তার নর্তকী আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তকী দেখা, আব্বা আমি রাত গভীরে বলে গেলাম, যুবক, ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি 2 নম্বর পরে, অসৎ পরে, চরিত্রহীন পরে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টায় জাহান্নামের আগুন হয়ে যায়, জাহান্নামের আগুন। আমি 1000 কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি, একবার না, শত শতবার। কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক বেটা, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক, অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমার স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায়, আমি কিছু বলতে পারি না, আমার ওটুকু হিম্মত। ধোকা দুনিয়া, ধোকা। এই জন্য আব্বা, দুনিয়া ধোকা দিবে, গুনাহ ধোকা দেয়। দুনিয়া মানেই গুনাহ, গুনাহ মানেই দুনিয়া। দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা।
নাই তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না। ফুল কি হারাম? ফল কি হারাম? আসমান কি হারাম? মাটি কি হারাম? রৌদ্র কি হারাম? কথা বুঝেন না আপনি? দিন কি হারাম? রাত কি হারাম? দুনিয়া তো এমনি হারামের কিছু না, ওই গুনাহটাই তো গুনাহ। দুনিয়া যেটা গুনাহ ওইটাই ধোঁকা, ওইটাই ধোঁকা। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা।